আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর পরিচিতি। মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশের যে 64টি জেলা, এই 64টি জেলাকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এটি করা হয় 10 থেকে 15 জুলাই। কোথায় করা হয়? এটি করা হয় তৎকালীন, আমরা গত ক্লাসে পড়েছিলাম, প্রবাসী সরকারের সদর দপ্তর ছিল কলকাতায়। কলকাতার 8 নম্বর থিয়েটার রোড, বর্তমানে শেক্সপিয়ার সরণি নামে পরিচিত, এই 8 নম্বর থিয়েটার রোডে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যুদ্ধাঞ্চলের অধিনায়কদের সম্মেলনে তৎকালীন প্রধান সেনাপতি, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. উসমানী পুরো দেশকে 11টি সেক্টরে বিভক্ত করেন এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করেন। তাহলে সেক্টর কতটি ছিল? সেক্টর ছিল 11টি আর সাব সেক্টর ছিল 64টি। আমরা যদি বাংলাদেশে যেহেতু সবগুলো জেলাকে নিয়ে এই 11টি সেক্টর গঠন করা হয়েছিল, তাই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। এই মানচিত্রটি হুবহু বাংলাদেশের মানচিত্র না হলেও আপনারা মনে করে নেন এটাই বাংলাদেশের মানচিত্র। তাহলে সবার উপরে ছিল 6 নাম্বার। তাহলে এখানে ছিল 6 নাম্বার, 6 এর নিচে ছিল 7, তার নিচে ছিল 8, এদিকে ছিল 9, তারপর ছিল 10। 6, 7, 8, 9, 10, 6, 7, 8, 9, 10 নাম্বার সেক্টর। এবার আবার 1 থেকে শুরু করব। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5টা এইখানে। এখন আমরা দেখব আমাদের মুক্তিযুদ্ধের 11 সেক্টর থেকে কি কোশ্চেন আসে। বলা হয় একটা জেলা দিয়ে বলা হয় এই জেলাটি কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। আরেক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে সেক্টর কমান্ডারগণদের নাম জানতে চাওয়া হয়। আশা করি এই ক্লাসটা শেষ করলে আপনারা দুইটা অ্যান্সার করতে পারবেন। আমরা তাহলে দেখি, আমরা জানি সবার উপরে, মানচিত্রের সবার উপরে কি? রংপুর। সবার উপরে রংপুর। রংপুরের নিচে কি? রংপুরের নিচে রাজশাহী। রাজশাহীর নিচে কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়া, যশোরের নিচে কি? কুষ্টিয়া, যশোরের নিচে আছে বরিশাল, পটুয়াখালী। বরিশাল, পটুয়াখালী। পটুয়াখালী। আর আমরা জানি নিচের দিকে কি থাকে? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আর এই এক কোণায় কি? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের কয়টি জেলা? পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এখানে 1 নম্বরে। আর মাঝে আমরা জানি ঢাকা। তারপর হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল। 3টা এখানে হবে না, 3টা হবে এখানে। এখানে হবে 4। এই 3 নম্বর হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল। চার হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল। সিলেটের পশ্চিমাঞ্চল এবং ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল, পশ্চিমাঞ্চল এবং ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল। সীমান্তবর্তী অঞ্চল। আর পাশে আছে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ মানে অধিকাংশ ময়মনসিংহে 5 নম্বর সেক্টরে, আর জাস্ট ময়মনসিংহের সীমান্তবর্তী ও সিলেটের পশ্চিমাঞ্চল 4 নম্বর। তাহলে আমরা এখন কি দেখতে পারলাম? আমরা দেখলাম যে সবার উপরে রংপুর। তাহলে উপর থেকে 6 থেকে আমি বলছি সিকোয়েন্সটা শুরু হয়েছে। তাহলে 6 এর পর 7, 8, 9, 10,
তারপরে আবার নিচ থেকে 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5। তাহলে সবার উপরে আমরা জানি রংপুর, উত্তরবঙ্গ, যেহেতু এটা তো উত্তর, আমরা ম্যাপে দেখছিলাম এর আগে যে উপরে থাকে উত্তর, নিচে থাকে দক্ষিণ, বামে ডানে থাকে পূর্ব, আর বামে থাকে পশ্চিম। তাহলে সবার উপরে উত্তর, তাহলে উত্তর কি 6 নম্বরে, তাহলে উপরে কি রংপুর, তার মানে 6 নম্বর কি হবে রংপুর জেলা। রংপুরের নিচে কোন জেলা থাকে, রাজশাহী জেলা, তার মানে 7 নম্বর সেক্টর কি রাজশাহী জেলা। তার নিচে কুষ্টিয়া ও যশোর জেলা, তাহলে 8 নম্বর সেক্টর কি কুষ্টিয়া ও যশোর। তার নিচে আমরা জানি বরিশাল ও পটুয়াখালী, এইদিকে হচ্ছে পটুয়াখালীর সমুদ্র সৈকত আছে, তাহলে এটা হচ্ছে বরিশাল ও পটুয়াখালী কয় নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর। তারপরে 10 নম্বর নিচে সাগরে, আমরা জানি 10 নম্বর সেক্টরটা কোনো জল মানে স্থলভাগ নিয়ে গঠিত হয়নি, এটা জলভাগ নিয়ে গঠিত হয়েছে। জলভাগ নিয়ে কি গঠিত হয়েছে 10 নম্বর। তাহলে বঙ্গোপসাগর কি, বঙ্গোপসাগর সহ যে নদী অঞ্চলগুলো সেগুলো হচ্ছে 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানি নিচের দিকে কোনায় থাকে কি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কত নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর। আমরা বলছিলাম 1 থেকে আবার শুরু হবে। আর কেন্দ্রে থাকে কোন জেলা, কেন্দ্রে হচ্ছে ঢাকা, তাহলে 2 নম্বর হচ্ছে ঢাকা। 3 নম্বর এদিকে কি সিলেটের পূর্বাঞ্চল, আমরা জানি এটা পূর্ব, তাহলে এটা দিয়ে মনে রাখবো যে পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চলটা হচ্ছে 3 নম্বর সেক্টর। আর সিলেটের পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল 4 নম্বর সেক্টর। আর ময়মনসিংহের অধিকাংশ অংশ কি 5 নম্বর সেক্টর। তাহলে আমরা বুঝলাম কোনটা কোন সেক্টর, কোন অঞ্চলগুলো কোন সেক্টরে অবস্থিত। এখন আমরা দেখব যে কোন সেক্টরে সেক্টর কমান্ডারগণ থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এটা দেখার জন্য আমরা একটু যদি মিশিয়ে দেই, এটা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে জিতের খাস 10 বানুর ওজন শূন্যতা, ওজন শূন্যতা। জিতের খাস 10 বানুর ওজন শূন্যতা। জিতে আছে মেজর জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর। জিতের খাস 2 নম্বরে হচ্ছে খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ তাহলে কত নম্বর সেক্টর, আমরা সিরিয়ালি যাব। তাহলে জিতে প্রথমে দেখলাম জিতে জিয়াউর রহমান, জিয়াউর রহমান 1 নম্বর সেক্টর। খাতে খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ হচ্ছে 2 নম্বর সেক্টর। এরপর শতে হচ্ছে মেজর শফিউল্লাহ, শফিউল্লাহ আছে, তাহলে কত নম্বর সেক্টর হবে, শফিউল্লাহ হবে 3 নম্বর সেক্টর। এরপর দতে হচ্ছে চিত্তরঞ্জন দত্ত, চিত্তরঞ্জন দত্ত, চিত্তরঞ্জন দত্ত। চিত্তরঞ্জন দত্ত কত নাম্বার, 4 নাম্বার। শতে হচ্ছে শওকত আলী, মেজর শওকত আলী, শওকত আলী। তাহলে শওকত আলী কত নাম্বার, 5 নাম্বার সেক্টর। বাতে হচ্ছে উইং কমান্ডার এম কে বাশার, বাতে কি বাশার, এম কে বাশার। এম কে বাশার কয় নম্বর সেক্টর হবে, 6 নাম্বার। নুতে নুরুজ্জামান, নুরুতে নুরুজ্জামান, নুরুজ্জামান তাহলে কত নম্বর সেক্টর, নুরুজ্জামান হবে 7 নম্বর সেক্টর, নুরুজ্জামান তাহলে 7 নম্বর সেক্টর। ওতে উসমান চৌধুরী, উসমান চৌধুরী, উসমান চৌধুরী তাহলে 7 এর পর কত, 8, তাহলে উসমান চৌধুরী 8 নম্বর সেক্টর। আর নতে হবে ওজন শূন্যতা, না জন, ওর পরে কি বর্গীয় জ, বর্গীয় জতে হবে হচ্ছে মেজর আব্দুল জলিল, মেজর আব্দুল জলিল হচ্ছে 9 নম্বর সেক্টর। শূন্য, শূন্যতে আছে শূন্য, আমরা জানি শূন্যতে শূন্য অর্থাৎ 10 নম্বর সেক্টর। শূন্য আমরা বলেছিলাম যে 10 নম্বর সেক্টর কোনো স্থলভাগ নিয়ে গঠিত হয়নি, এটা কি নিয়ে গঠিত হয়েছে, এটা জলভাগ অর্থাৎ নদী অঞ্চলগুলো ও সাগর অঞ্চলগুলো নিয়ে। তাই এই 10 নম্বর সেক্টরের কোনো সেক্টর কমান্ডার নেই, তাহলে শূন্যতে শূন্য, এর কোনো সেক্টর কমান্ডার নাই 10 নম্বর সেক্টর। আর তাতে হচ্ছে শূন্যতা, তাতে হচ্ছে তাহের, আবু তাহের, আবু তাহের হচ্ছে 11 নম্বর সেক্টর।
আমরা যদি আরেকবার বলি যে জিতের খাস 10 বানুর ওজন শূন্যতা। জিতের মেজর জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টর? 1 নম্বর সেক্টর। খাতে খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টর। শতে শফিউল্লাহ 3 নম্বর সেক্টর। দতে দত্ত চিত্তরঞ্জন দত্ত 4 নম্বর সেক্টর। শতে শওকত আলী 5 নম্বর সেক্টর। বাতে এম কে বাশার 6 নম্বর সেক্টর। নূরতে নুরুজ্জামান আছে 7 নম্বর সেক্টর। ওতে ওসমান চৌধুরী 8 নম্বর সেক্টর। জনতে মেজর আব্দুল জলিল কয় নম্বর সেক্টর? 9 নম্বর সেক্টর। আর শূন্যতে 10 নম্বর সেক্টর, অর্থাৎ 10 নম্বর সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন না। তাতে আবু তাহের 11 নম্বর সেক্টর। আমরা বুঝলাম যে মুক্তিযুদ্ধের 11টা সেক্টরে যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো শিখলাম, আর হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার গুলোকে শিখলাম। মুক্তিযুদ্ধের সেক্টর পরিচিতি থেকে এই সেক্টর কমান্ডারগণ এবং অঞ্চল থেকে সবচেয়ে বেশি আসে। এর থেকে আমরা আরো কিছু ইনফরমেশন জানি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। ঢাকা কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত? 2 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সেক্টর কোনটি? 1 নম্বর সেক্টর। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে বিবেচনা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। আমরা জানি যে মুক্তিযুদ্ধে 2 জন নারী হচ্ছে বীর প্রতীক খেতাব পেয়েছিল। একজনের নাম ছিল হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম, আরেকজনের নাম হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? ক্যাপ্টেন সিতারা বেগম হচ্ছে 2 নম্বর সেক্টর, অর্থাৎ ঢাকায় যুদ্ধ করেছিলেন। আরেকটি কোশ্চেন আছে কেরাক প্লাটুন কারা? কেরাক প্লাটুন তারাই যারা হচ্ছে সরাসরি হিট এন্ড রান পদ্ধতিতে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে। কিছু তরুণ যুবক যারা অনেক বেশি সাহসী ছিল এবং হিট এন্ড রান পদ্ধতিতে তারা যুদ্ধ করেছিল, তারা হচ্ছে ভারতের মেলাঘর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। যদি বলা হয় এই কেরাক প্লাটুনরা কোন সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর সেক্টর, অর্থাৎ কেরাক প্লাটুনরা ঢাকায় যুদ্ধ করেছিল। এই ছিল সেক্টর কমান্ডার ও সেক্টর পরিচিতি। আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।